আমেরিকার মানুষের মধ্যে যে অনেক বেশি কুসংস্কার আছে, এরা অনেক বেশি কুসংস্কারে বিশ্বস্ত। এখানের উদ্দেশ্যটা কি সেটা আমি জানি না, তবে আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি সেটা হচ্ছে এখানে যদি কেউ কয়েন ফেলতে পারে বা পয়সা ফেলতে পারে তাহলে তার মনের উদ্দেশ্য, মনের সাধনা, মনের আশা পূর্ণ হয়। প্রিয় বন্ধুরা, চলে আসছি আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা, সেই জায়গাটি স্ট্যাচু অফ লিবার্টিতে। আমরা একেবারে সেই আইল্যান্ডে চলে আসছি। এটা কৃত্রিম একটা আইল্যান্ড করা হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি রাখার জন্য। আপনাদেরকে আগেও জানিয়েছি যে 1700 বা 1876 সালে ফ্রান্স আমেরিকাকে শুভেচ্ছা হিসেবে এই উপহারটি দেয়, অর্থাৎ স্ট্যাচু অফ লিবার্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই ডান হাতে একটা মশাল আর বাম হাতে হচ্ছে বই। মূলত এটা দিয়ে বোঝানো হচ্ছে আমেরিকার নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, নারীর অধিকার। স্ট্যাচু অফ লিবার্টিতে কত মানুষ আসে, আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। আমি ছোট্ট একটা কমেন্টস করি, যদিও কমেন্টসটা আসলে ঠিক হবে কিনা জানি না, যে আমেরিকান মানুষ যারা বাঙালি আছে তারা আসলে খুব বেশি ঘুরতে আমি তাদেরকে দেখি না, খুব কম সংখ্যক মানুষ সেখানে ঘুরে। প্রিয় বন্ধুরা, আমেরিকার মানুষের মধ্যে যে অনেক বেশি কুসংস্কার আছে, এরা অনেক বেশি কুসংস্কারে বিশ্বস্ত। তার একটা বাস্তব উদাহরণ, বাস্তব জলযন্ত্র প্রমাণ হচ্ছে এটি। এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির যে পাশটা ফেরিঘাট, সেই ফেরিঘাট এটা। সেই ফেরিঘাটের একটা পাশ আছে যেখানে অসংখ্য আমরা পয়সা দেখতে পাচ্ছি, লাখ লাখ হাজার হাজার কয়েন দেখতে পাচ্ছি। 25 পয়সার কয়েন, সব 25 পয়সা, 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা কয়েন, হাজার হাজার কয়েন। দেখেন বিশাল আকারের লাইন। এই কয়েনগুলো দেখানোর জন্য আমি মূলত জুম করেছি। দেখেন এই থেকে ওই মাথা পর্যন্ত, পুরা মাথায় হচ্ছে হাজার 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 কয়েন এখানে রাখা হয়েছে। এখানের উদ্দেশ্যটা কি সেটা আমি জানি না, তবে আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি সেটা হচ্ছে এখানে যদি কেউ কয়েন ফেলতে পারে বা পয়সা ফেলতে পারে তাহলে তার মনের উদ্দেশ্য, মনের সাধনা, মনের আশা পূর্ণ হয়। এজন্য এখানে যারা আসে দর্শনার্থী, তারা এখানে অসংখ্য কয়েন তারা এখানে ফেলে। দেখেন কয়েনের স্তর কয়েক ইঞ্চি পুরো হয়ে গেছে। এই থেকে এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা, সব পুরোটা জায়গায় যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, পুরো জায়গায় হচ্ছে কয়েন দিয়ে পরিপূর্ণ। এই 1 2 3 4 লাইন, যত লাইন আছে, সব লাইন হচ্ছে হাজার 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 কয়েন, লাখ লাখ কয়েন, অর্থাৎ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। অর্থাৎ এরাও যে ভয়ঙ্কর কুসংস্কার আচ্ছন্ন, কুসংস্কার এদের মধ্যে আছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। ক্লান্তি মনে যখন এখানে হাঁটবেন, হাঁটার পরে যখন ক্লান্তি আসবে আপনার, সেই ক্লান্তি দূর করার জন্য গাছের ছায় এখানে বসতে পারেন। আর এখানে ছোটো ছোটো কিছু খাবারের দোকান আছে, আইসক্রিমের দোকান আছে। আপনারা চাইলে সেখান থেকে আইসক্রিমও খেতে পারেন, অন্যান্য ফ্রুটসও খেতে পারেন বা ড্রিঙ্কসও খেতে পারেন। তবে দামটা কিন্তু একটু খেয়াল রাখেন, দামটা একটু বেশি পড়বে এখানে। যেটা আপনাকে বলছিলাম, আমেরিকার প্রত্যেকটা জায়গায় যেখানে ঘুরতে যাবেন সেখানে ক্লান্তি দূর করার জন্য অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা থাকে, যেটা আমরা বাংলাদেশে আসলে জায়গার অভাবে হয় না, না কর্তৃপক্ষের অভাবে হয় না, সেটা আমরা জানি না। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আপনারা আজকের মতো স্ট্যাচু অফ লিবার্টির যে দর্শনীয় স্থান সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি পরবর্তী পর্বে নিউ ইয়র্ক বা আমেরিকা বা কানাডা বা পৃথিবীর অন্য কোনো দেশের তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। আশা করছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন, আমাকে আশা জাগাবেন। আমি যেন আপনাদের সাথে থাকতে পারি, পৃথিবীর 100টি দেশ ঘুরে ঘুরে আপনাদের সাথে সেই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই উৎসাহ দিবেন। কারণ পৃথিবীর 100টি দেশ ঘোরার চিন্তা, পরিকল্পনা এবং সেভাবেই কাজ করে আগাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু দেশ ঘোরা হয়ে গেছে, অর্থাৎ 25-26টি দেশ ঘোরা হয়ে গেছে। আরও 100 দেশ পূর্ণ করার জন্য যতগুলো দেশ ঘুরতে হয় সেগুলো ঘুরবো। পরবর্তী ভিডিওতে আমেরিকা, কানাডা, অন্য কোনো দেশের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন, আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।